আমরা এখন এই ম্যাথটি একটু সলিউশন করব যে টি এক্স ওয়াই হতে পি ও কিউ বিন্দু সমদূরবর্তী হলে প্রমাণ করো যে এত ইকুয়াল 0। তাহলে আমরা লিখব টি এক্স ওয়াই বিন্দু হতে পি -6 বিন্দুর দূরত্ব ইকুয়াল x2 - x1 হোল স্কয়ার। মানে এটা হলো x1, এটা y1, এটা x2, এটা y2। তার মানে -6 - x হোল স্কয়ার প্লাস 5 - y হোল স্কয়ার ইকুয়াল, আমরা বলছিলাম যে যদি দুটোটা মাইনাস থাকে তাহলে আমরা এটা লিখতে পারি 6 + x হোল স্কয়ার, আর এটা যা আছে এটাই 5 - y হোল স্কয়ার। আবার পি এক্স ওয়াই বিন্দু হতে কিউ -11 -6 বিন্দুর দূরত্ব, আবার সূত্র x2 - x1 -11 - x হোল স্কয়ার প্লাস -6 - y হোল স্কয়ার। যেহেতু দুটোই মাইনাস, তার মানে আমি লিখতে পারি 11 + x হোল স্কয়ার প্লাস 6 + y হোল স্কয়ার। শর্ত মতে আবার বলি এটা কিভাবে আনছি, যে এই যে মাইনাস যদি আমি কমন নিই তাহলে 11 -7 প্লাস হয়ে যাবে হোল ব্র্যাকেট স্কয়ার, কারণ এই স্কয়ারটা মাইনাসের উপর এটার উপরে মাইনাস স্কয়ার উঠে যাবে। তাহলে এটা আমি ডিরেক্ট লিখে ফেলছি, সেম ওইটা একই রকম। তাহলে √6 + x হোল স্কয়ার প্লাস 5 - y হোল স্কয়ার ইকুয়াল √11 + x স্কয়ার প্লাস 6 + y হোল স্কয়ার। উভয় দিকেতে রুট কাটা 6 + x হোল স্কয়ার প্লাস 5 - y হোল স্কয়ার ইকুয়াল 11 + x হোল স্কয়ার প্লাস 6 + y হোল স্কয়ার। সূত্রফল হলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 11 স্কয়ার প্লাস 2 11 ইন্টু x প্লাস x স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু y প্লাস y স্কয়ার। তাহলে আমার দাঁড়াচ্ছে 6 স্কয়ারে 36, 6 দোকানে 12x, x স্কয়ার 5 স্কয়ারে 25, 5 দোকানে 10y, y স্কয়ার 11 স্কয়ার 121, 22x প্লাস x স্কয়ার 6 স্কয়ার 36, 6 দোকানে 12y প্লাস y স্কয়ার। এই পাশের y স্কয়ার, এই পাশের y স্কয়ার, এই পাশের x স্কয়ার, এই পাশের x স্কয়ার কাটা। তার মানে আমরা x এবং y গুলি যদি এক পাশে নিয়ে আসি তাহলে দাঁড়ায় 12x মাইনাস 22x মাইনাস 10y মাইনাস 12y প্লাসের 151, ওই পাশের মাইনাসের 36 ইকুয়াল 0। সব এক পাশে নিয়ে আসলাম। তার মানে আমার দাঁড়াতে ছিল মাইনাসের 10x মাইনাসের 22y। আমার ক্যালকুলেশন দাঁড়াইলে আসে এখন না মাইনাস 121 মাইনাস 36 106 তাহলে আমার আসে এখানে মাইনাসের 48 ইকুয়াল 0। আমি যদি মাইনাস দ্বারা সবগুলিকে গুণ করি তাহলে সব প্লাস হয়ে যেতেছে। 10x প্লাস 22y প্লাস 48 ইকুয়াল সরি পাস কর এটা এখানে 61 হবে। তার মানে দাঁড়ায় এখানে 96। তাহলে প্লাসের 96। এখন আমি যদি প্রত্যেকটা থেকে 2 কমন নিই, তাহলে দাঁড়াতেছে 5x প্লাস 11y প্লাস 48 ইকুয়াল 0।
বা 2 ওই পাশে নিয়ে গেলে 5x প্লাস 11y প্লাস 48 ইকুয়াল টু ওই পাশে ভাগ গেলে 0। আনসার হয়ে গেছে। আমরা এখন এই ম্যাথটি সলভ করব যে এত এত বিন্দু 4টি দেওয়া আছে, চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু, বলছে এ বি সি ডি চতুর্ভুজের যে অংশ তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে আমরা এই বিন্দুগুলোকে গ্রাফে বসিয়ে নিব। আমরা সবাই গ্রাফে যদি বসাই, এ বিন্দুটি হচ্ছে 6 - 2। আমি এখানে বসিয়ে নিই যে 6 যেহেতু x এর মান প্লাসের এদিকে যাবে, তারপরে এইভাবে 6 ঘর পর্যন্ত যাইবা, y এর মান -2 তার মানে নিচে আসবে, তার মানে এটা হলো a, অর্থাৎ 6 - 2। তারপরে 6 5, 6 x এর মান প্লাসের দিকে, y এর মান এটা হবে বি বিন্দু 6 5, -4 5, -4 মানে x এর মান মাইনাসের মানে এদিকে আসবে, তাহলে -4 এদিকে এভাবে 4 ঘর করে আসবা, y এর মান প্লাসের 5, এটা হলো সি বিন্দু -4 5, x এর মান মাইনাসের মানে এদিকে আসবে -4 -2 নিচে নামবে, তার মানে এটা হলো ডি বিন্দু -4 -2। তার মানে এটা যদি আমরা আঁকি, তার মানে এইভাবে গ্রাফ আসবে, একটি আয়তক্ষেত্রের মতো আসবে, বা যেভাবে আসুক না কেন অর্থাৎ চতুর্ভুজ হবে। তার মানে আমরা এই গ্রাফটা এই বিন্দু গ্রাফটা আমরা আঁকলাম। এখন আমার কোশ্চেন বলছে চতুর্ভুজের যে অংশ তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। এখন তোমার কোশ্চেনে যে তৃতীয় চতুর্ভাগ না বলে দ্বিতীয় চতুর্ভাগ বলতে পারে, প্রথম চতুর্ভাগ বলতে পারে, চতুর্থ চতুর্থভাগ বলতে পারে, আমরা যে চতুর্ভাগই বলো তা আমরা সবগুলি বের করতে পারবো। তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগ হলো এতটুকু, আমরা এটার ক্ষেত্রফল আমরা এখন বের করবো। এটার ক্ষেত্রফল বের করতে হলে আমার এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে, এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে, এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে, এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে। আমরা এই বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি ডি, আর এই বিন্দু আমরা জানি মূল বিন্দু 0 0, আর আমার বাকি এটা আর এটা। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে আমার প্রথমে এই সিডি রেখা সমীকরণ বের করতে হবে, আর এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে আমার এডি রেখা সমীকরণ বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এই এডি রেখা সমীকরণ বের করে এটার স্থানাঙ্ক বের করি। তাহলে আমরা লিখি এডি রেখার সমীকরণ। যদি আমার এটা বলতো সেম একইভাবে হইতো, যে প্রথমে আমরা এই বিন্দুর লাগবে হলে এই বিন্দু আমরা জানি, এই বিন্দুর লাগবে, এই বিন্দুর লাগবে, এই বিন্দুর লাগবে, তখন এই বিন্দু বের করতে হলে সিডি রেখার সমীকরণ বের করতে হবে, এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে এই এবিসি রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে এডি রেখার সমীকরণ এডি, তার মানে আমার সূত্র হলো এক্স মাইনাস x1 x1 মাইনাসের x2 y মাইনাস y1 মাইনাসের y2, অথবা এভাবে লেখা যায় x মাইনাস x1 বাই y মাইনাস y1, এটা ওই পাশে গেলে x1 মাইনাসের x2 এভাবে। তো এখানে x আর y চলক থাকবে, আর x1 এবং y1 এর মান এবং x2 এবং y2 এর মান বসাবো। তাহলে আমরা যেহেতু সিডি রেখা বের করতেছি, তার মানে এডি রেখা, তারা এর বিন্দুটি আমরা একটু লিখি 6 - 2, ডি হলো -4 - 2, তার মানে এটা হইব x1, এটা y1, এটা x2, এটা y2, তার মানে x - 6, তারপরে 6 মাইনাসে মাইনাসে +4, y y y মাইনাস y1 হলো -2 মাইনাসের প্লাসের 2 হইব, y1 -2 মাইনাস মাইনাস হচ্ছে +2, তার মানে দাঁড়াচ্ছে x - 6/10 y +2/0, তাহলে বা x - 6/10 ইকুয়াল 0, এটা নিচে 1, তার মানে x - 6 ইকুয়াল কত 0, তার মানে x সমান 6। যেহেতু রেখাটি x অক্ষকে আমরা একটা নাম দিলাম, এটা এই বিন্দু, আর মূল বিন্দু দিলাম ও, x অক্ষকে এই বিন্দুতে সেট করে, অতএব y ইকুয়াল 0। আমরা জানি x অক্ষকে সেট করলে y এর মান 0 হয়, y অক্ষকে সেট করলে x এর মান 0 হয়। তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, এই বিন্দুর স্থানাঙ্ক 6 0। অনুরূপভাবে আমরা এখন আমরা এখানে এটা
ই বিন্দু এটা ধরলাম আর এটা এফ বিন্দু ধরলাম, তার মানে এই বিন্দুকে লাগাই দিছি, কাটটা দি কাটটা দিতে হবে